আর বলবো না। মামি বলল, আমার মাথায় হাত রেখে বল, তুই কখনো আর নিজেকে ছোট লোক বলবি না। আমি বললাম, ঠিক আছে, আর বলবো না। এইসব দেখে নীলার আগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গেল। আর এখানে আমার তেমন কোনো বন্ধু বান্ধব নাই, তাই সব সময় বাসায় একা কাটাতে হয়। বিকাল বেলা একটু ছাদে গেলাম, আর বসে বসে ভাবতেছি কবে এই ছোট লোকের খাতা থেকে নিজের নাম, পরিবারের নাম মুছে ফেলতে পারবো। এমন সময় দেখি নীলা কার সাথে যেন কথা বলছে, বলতে বলতে ছাদে আসলো আর কি। আমি অন্যদিকে মন দিলাম, ওর কিছু কিছু কথা শোনা যাচ্ছিল। নীলা বলতেছিল, শুনো না বাবু, আমাকে বিয়ে করবে কবে? ওই পাশ থেকে কি বললো জানি না। তারপর নীলা বলল, সত্যি বাবু? তারপর নীলা ছেলেটাকে একটা কিস দিল আর বলল, ঠিক আছে, আমি বাবাকে কালকেই তোমার কথা বলবো, যে রাজ তোমার সাথে কথা বলতে চাই। নীলা বলল, ওকে বাবু, তাহলে এখন রাখি। ওই পাশ থেকে কি বলছে কোনো কিছু শুনতে পাচ্ছি না, তাই নীলার কথাগুলো আপনাদেরকেই বললাম। তারপর নীলা বলল, ওকে ভাই। আর আমাকে উদ্দেশ্য করে বলল, ওই তুই এখানে কেন? আমি বললাম, এমনি ভালো লাগছে না তাই বসে আছি। নীলা বলল, আমি এখানে কথা বলছিলাম, তুই এগুলা শুনছিলি তাই না? আমি বললাম, আরে আমি তো আপনার আগে ছাদে আসছি। নীলা বলল, চুপ, তুই জানস আমি কখন ছাদে আসি আর কখন কথা বলবো, তাই আমার আগে এখানে এসে বসে আছিস? আমি বললাম, আরে আমি সত্যি বলছি, আমার ভালো লাগছিল না তাই আমি এখানে এসে বসে আছি। নীলা বলল, ওকে যা এখান থেকে। আমি বললাম, একটা কথা বলবো? নীলা বলল, চোর খাওয়ার কথা মনে আছে? আমি বললাম, এটা তোর ভালোর জন্যই বলবো। নীলা বলল, কি বল? আমি বললাম, এই যে তুই রাজের সাথে সম্পর্ক করছিস, এই ছেলেটা কিন্তু ভালো না। বলার সাথে সাথে আবার আমাকে 2টা থাপ্পড় মারলো। তোর লজ্জা নাই? তোকে এত অপমান অবহেলা করি, তারপরও তুই আমাকে রাগাস? আমি বললাম, আমি তো আপনার ভালোর জন্যই বললাম। নীলা বলল, তুই আমার ভালো মন্দ দেখতে হবে না। আমি বললাম, আমি তোর ফুফাতো ভাই। নীলা বলল, চুপ ফকিন্নি, আবার ভাই? আমি বললাম, প্লিজ নীলা, এই ফকিন্নি কথাটি আর বলবি না, এটা শুনলে খুব কষ্ট লাগে। নীলা বলল, তাও তো তোর লজ্জা হই, তা আমার সাথে কথা বলিস কেন? আমি বললাম, তোর সাথে কথা না বললে তুই খুশি? নীলা বলল, আমি খুশি। আর তুই আমার সাথে কথা না বললে আমার থেকে খুশি আর কেউ হবে না। আমি বললাম, ওকে, তোর সাথে আর কখনো আমি কথা বলবো না, বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর থেকে নীলার সাথে কথা বলি না। ভার্সিটিতে গেলাম পরের দিন। নীলার বান্ধবী মিম আমাকে খুব ভালোবাসে, কিন্তু নীলার জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। আমি গেট দিয়ে ঢুকার সাথে সাথে মিম আমার সামনে এসে দাঁড়ালো। মিম আমাকে বলল, এতদিন পর ভার্সিটিতে আসলি কেন? আমি বললাম, না এমনি। মিম বলল, তুমি জানো না, তোমাকে না দেখলে পাগল হয়ে যাই আমি। আমি বললাম, এই দেখো, এইসব বাদ দাও, আমি তোমাকে ভালোবাসি না। মিম বলল, আমি তো তোমাকে ভালোবাসি, প্লিজ চলো না, দুজনে এক দিক দিয়ে হাঁটি। আমি কিছু না বলে চলতে থাকলাম। হঠাৎ করে নীলা কোথা থেকে যেন আমার সামনে এসে দাঁড়ালো। নীলা বলল, ভালোই তো, প্রথমে আমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চাইছিলি, আর আমাকে ফেলতে না পেরে বুঝি আমার বড় লোক বান্ধবীর দিকে নজর দিয়েছস? আমি কিছু বললাম না। নীলা আমার চুপ থাকা দেখে বলল, কিরে ছোট লোকের বাচ্চা, কথা বলছিস না কেন? মিম বলল, চুপ, আর একটা বাজে কথাও বলবি না ওর নামে। নীলা বলল, তোর তো জ্বলছে কেন? মিম বলল, কারণ আমি আবিরকে ভালোবাসি। নীলা বলল, ও তাই বুঝি? শুন, এই ছোট লোকের বাচ্চা তোকে ভালোবাসে না, শুধু বড় লোক হওয়ার জন্য তোকে কাজে লাগাবে, আর কিছু না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই গল্পের পার্ট 1 এখানে সমাপ্ত করলাম। আর তবু তোমাকে ভালোবাসি গল্পের পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর গল্পটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। তো ভালো থেকো, নিজেকেও খেয়াল রাখো, আর সবাই বেশি বেশি কপি লিঙ্ক করে দিও।